ওকে, সো এখন আমরা যে টিউটোরিয়ালটা দেখবো সেটা হচ্ছে দুটো টপিক্সের উপর, একটা হচ্ছে সিএফজি এবং আরেকটা হচ্ছে অ্যাম্বিগুইটি। তো এই দুটো টপিক্স নিয়ে আমরা এখন কভার করবো আমাদের টিউটোরিয়াল। সো সিএফজি মানে হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। আমরা হচ্ছে সিএফজিতে যেটা করি যে কিছু রুল লিখি, যে রুলগুলো দিয়ে একটা স্ট্রিংকে অ্যাকসেপ্ট করাবো আমরা। তো এরকম কিছু সিএফজি আমরা মেইনলি 3টা সিএফজি দেখবো। তো সেই সিএফজিগুলো কী কী আমরা একটু সিএফজি ল্যাঙ্গুয়েজগুলো লিখে ফেলি। তো সিএফজি ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে এরকম যে প্রথম যে সিএফজিটা আছে সেটা আমরা বলতেছি 1 নম্বর সিএফজি। আমরা যেটা করব সেটা হচ্ছে বলতেছি ডব্লিউ কন্টেইনস at least 3 ones, যেখানে আমার অ্যালফাবেটের সেট হচ্ছে 0,1। পরের প্রবলেমটাই আমরা বলছি ডব্লিউ হবে সেই স্ট্রিংগুলা যেখানে ডব্লিউ ইজ ইকুয়ালস টু ডব্লিউ রিভার্স, অ্যান্ড ওই স্ট্রিংগুলোর লেন্থ হবে ইভেন। আমার এখানেও অ্যালফাবেট সেট হচ্ছে 0,1। তারপরেরটাতে আমরা বলছি যে দ্য লেন্থ অফ স্ট্রিং এমন নট ইন দ্য মিডল আছে, মিডল সিম্বল হবে হচ্ছে 0, and the length of the string is odd. String is odd. এখানেও আমার অ্যালফাবেটের সেট হচ্ছে 0,1। ওকে, সো এই 3টা সিএফজি আমরা এখন দেখব ফার্স্ট অফ অল। সো প্রথম যে প্রবলেমটা আমরা করব, সো লেটস ট্রাই দ্য ফার্স্ট ওয়ান। সো আমাদের যে প্রথম প্রবলেমটা আছে, প্রথম প্রবলেমটা যদি আমরা সলভ করি, প্রথম প্রবলেমটা সলভ করতে হলে আমাকে বলছে যে ডব্লিউ এর হচ্ছে সেই সকল স্ট্রিংয়ের জন্য আমরা সিএফজি বানাবো যেই স্ট্রিংগুলোতে অ্যাটলিস্ট 3টা 1 থাকবে। তো 3টা 1 থাকবে এরকম স্ট্রিংয়ের জন্য আমরা যদি এখন সিএফজি বানাতে যাই, তাহলে পরে আমাদেরকে ফার্স্টে চিন্তা করতে হবে যে 0 আর 1 আছে। তার মানে হচ্ছে আমার স্ট্রিংটাতে 0 1 থাকবে বলছে। এখন আমাকে বলে নাই যে 3টা 1 পাশাপাশি থাকবে নাকি হচ্ছে যে 0 পরে 3টা, মানে কম্বিনেশনটা এরকম হতে পারে যে 0 1 1, আবার এমন হতে পারে 0 1 0 1 0 1। সো আলটিমেটলি 1 যে কোনো জায়গাতে থাকতে পারে, কিন্তু সর্বনিম্ন 3টা 1 থাকবে এরকম স্ট্রিং আমরা অ্যাকসেপ্ট করবো। যদি স্ট্রিংটা এরকম হয় 0 1 1, সেক্ষেত্রে আমরা স্ট্রিংটা অ্যাকসেপ্ট করবো না। সো এটার জন্য আমরা এখন সিএফজি ডিজাইন করবো। সো সিএফজি ডিজাইন করতে গেলে আমাদের যে কেসগুলো খেয়াল রাখতে হবে যে সর্বনিম্ন 3টা 1 আসবে, 3টা 1 পাশাপাশিও থাকতে পারে, যে কোনো জায়গাতেও থাকতে পারে। সো এটা যদি আমরা করতে চাই তাহলে পরে কী করতে হবে, সাপোজ 3টা 1 এরকম লিখলাম। এখন এই 3টা 1-এর মাঝের জায়গাগুলোতে 0 বসতে পারে অথবা 1ও বসতে পারে, যে কোনোটা বসতে পারে, হোয়াট এভার। সো এই জন্য আমাদের এটা মাথায় রেখে অ্যাকচুয়ালি আমাদের এই সিএফজিটা ডিজাইন করতে হবে। সো এই সিএফজিটা যদি অ্যাকচুয়ালি আমি ডিজাইন করতে চাই তাহলে পরে কেমনে ডিজাইন করবো সেটা লিখি। সো এটা হচ্ছে আমাদের 1 নম্বরের সলভ 1। আমাদের সিএফজিটা হবে এরকম, একটা স্টার্ট ভ্যারিয়েবল থাকবে, সেখান থেকে যদি আমরা স্টার্ট করি আমরা বলতেছি x1 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 x, তার মানে হচ্ছে 3টা 1 আমি দিয়ে দিছি, ফাইন। এরপরে আমার যে কাজ সেটা হচ্ছে এক্সটাকে ডিফাইন করা। সো এক্স থেকে আমি বলতেছি যে হ্যাঁ এটা হতে পারে 0x or 1x or এপসিলন। আসলে আমি কি করছি এটা একটু আমরা দেখি। আমরা যদি এখন একটা টেস্ট স্ট্রিং নেই, সাপোজ ওটা যদি আমরা ডিরাইভ করার চেষ্টা করি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো জিনিসটা, যে আমাদের টেস্ট স্ট্রিং হলো এরকম 0 1 1 1 0 1 1। এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট হবে কারণ এখানে অ্যাটলিস্ট আমার 0 আছে, মানে হচ্ছে 3টা 1 আছে সর্বনিম্ন। সো এই স্ট্রিংটা যদি আমরা ডিরাইভ করতে চাই, ফার্স্ট অফ অল এই ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাকসেপ্ট করে কিনা দেখি। এস থেকে ফার্স্টেই আমরা লিখবো হচ্ছে x1 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 x। একটু ভালো মতো খেয়াল করি, আমার 3টা 1 দরকার। সো 3টা 1 দরকার, এরপরে হচ্ছে এই যে এই 3টা 1 ফার্স্টে আমার দরকার, আর শুরুতে একটা 0 দরকার। সো শুরুতে একটা 0 দরকার, এইখানে যে এক্সটা আছে এই এক্সের পরিবর্তে আমরা 0x লিখতে পারি ফার্স্টে। সো আমার তখন জিনিসটা আসবে হচ্ছে 1x 1x 1x। সো এই মাঝখানের এক্সটার পরিবর্তে আমরা এপসিলনটা লিখলে তখন এটা হয়ে যাবে 0 1x 1x 1x।
এরপরে 3টা 1 আছে, সো এই এক্সটা কিন্তু আমার দরকার নেই। সো এই এক্সের জায়গায় যদি আমি এপসিলন ট্রানজিশন নেই, আমার স্ট্রিংটা হবে 0 1 1 x 1 x। এরপরে আমি যদি এই এক্সটা আমার দরকার নেই, এক্সটার পরিবর্তে এপসিলন ট্রানজিশন নেই, তাহলে 0 1 1 1 x। তারপরে আমার কি মিলাইতে হবে, 0 1 1 মিলাইতে হবে। তাহলে ওই এক্সটার পরিবর্তে আমি 0x লিখতে পারি, তাহলে 0 1 1 1। এই এক্সটার পরিবর্তে আমি লিখতে পারি 0x। তারপরে কি করতে পারি, 0 3টা 1 ঠিক আছে, এরপরে 0 2টা 1 দরকার, সো ওই এক্সটার পরিবর্তে আলটিমেটলি আমি একটা 1x লিখতে পারি। এবং সর্বশেষে 0 1 1 1 0 1, এই এক্সটার পরিবর্তে আর একটা 1x লিখলাম। এবং ফাইনালি এই এক্সের পরিবর্তে আমি একটা এপসিলন যদি নেই, আমার স্ট্রিংটা অ্যাকসেপ্ট হয়ে গেল 0 1 1 0 1 1। সো এটাই ছিল আমার বেসিক জিনিসটা, যে কীভাবে আমি আমার সিএফজিটা ডিজাইন করব। তো এটা ছিল হচ্ছে একটা প্রবলেম। এবার আমরা সলভ করব হচ্ছে আমাদের 2 নাম্বার যে প্রবলেমটা আছে সেটা। সো ওটা সলভ করতে গিয়ে দেখি আমরা কীভাবে সলভ করতে পারি। সলভ ওকে। সো এটার সলভের ক্ষেত্রে আমরা একটু দেখি, আমাদের বলছে যে সেই সকল স্ট্রিংগুলো অ্যাকসেপ্ট করব যে স্ট্রিংগুলা হচ্ছে রিভার্স স্ট্রিং, মানে এমনি নর্মাল স্ট্রিং যা রিভার্স স্ট্রিং হতো। সো এমনি নর্মাল স্ট্রিং যা রিভার্স স্ট্রিং, তা মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি, কোন স্ট্রিংগুলো একটু আমরা ভালো মতো চিন্তা করি। যেমন হচ্ছে 3টাই 0, এটাকে যদি আমি রিভার্স করি, মানে আমি যদি WR বের করি, তাও হবে হচ্ছে 0 0 0। এরপরে বলতে পারি 1 0 1, এটাকে যদি আমি রিভার্স করি তাহলে আলটিমেটলি হবে 1 0 1 0 1 0। এটাকেও যদি আলটিমেটলি আমি রিভার্স করি তাহলে কি হবে 0 1 0। আবার হচ্ছে 1 1 1, এটা যদি আমরা করি রিভার্স স্ট্রিংয়ে কি আসে দেখি, রিভার্স স্ট্রিংয়ে এটা হবে হচ্ছে 1 1 1। সো এই কেসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সো এই 4টা কেস আমাদের একটু মাথায় রাখতে হবে, যে রিভার্স স্ট্রিংয়ে যা হবে আমার হচ্ছে ওই স্ট্রিংটাও সেম হবে। তার মানে হচ্ছে ওই সকল স্ট্রিংগুলাই আমি সিএফজি বানাবো ওই সকল স্ট্রিংয়ে। সো এখানে মোস্ট কমন জিনিসটা কি, একটু যদি আমরা সার্কেল করার চেষ্টা করি, জিনিসটা ফাইন্ড আউট করি। মোস্ট কমন জিনিস হচ্ছে যে স্ট্রিংটা যেই সিম্বল দিয়ে শুরু হচ্ছে ঠিক সেই সিম্বলটা দিয়েই শেষ হচ্ছে। এবং এরপরে স্ট্রিংটা যাই হোক মাঝখানে অন্য অনেক কিছুই থাকতে পারে। এবং শুধু সেটা হলেই হবে না, আমাকে বলছে যে স্ট্রিংয়ের সংখ্যা ইভেন হইতে হবে। সো এটা থেকে যদি আমি চিন্তা করি যে সর্বনিম্ন স্ট্রিংটা কত হবে, আমার অ্যাকচুয়ালি সর্বনিম্ন স্ট্রিংটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি 00 হইতে পারে, অথবা হচ্ছে 1 1 হইতে পারে, কারণ স্টার্টিং সিম্বল আর এন্ডিং সিম্বল সেম। এবং সর্বনিম্ন ইভেন নাম্বার হইতে পারে হচ্ছে আমার অ্যাটলিস্ট ভ্যালিড স্ট্রিং যদি বলি তাহলে হচ্ছে সেটা হচ্ছে 2 লেংথের ইভেন স্ট্রিং হবে। আর অনেকে বলতে পারে যে হ্যাঁ এখানে এমটি স্ট্রিংও তো হতে পারে, কারণ এমটি স্ট্রিং মানে কিছু নয়, ওটা ফাঁকা স্ট্রিং। বাট কথা হচ্ছে যে এমটি স্ট্রিংয়ে কোনো কিছু নাই মানে ওইটা কিন্তু শুধু একটা 0। ওকে, সো দ্যাট ইজ জাস্ট অনলি আ 0। সো একটা 0-র প্রতিসমতা আমরা আসলে এভাবে বের করতে পারি না। সো দ্যাটস ওয়াই আমরা মিনিমাম স্ট্রিং হিসেবে 2 লেংথ কাউন্ট করবো। সো এটার সিএফজি যদি আমরা ডিজাইন করি, এটা খুব সহজে ডিজাইন করতে পারি। আমার জাস্ট 2টা কেস আছে কেস, এখান থেকে আমি বলতে পারি যে হ্যাঁ একটা হতে পারে 0s0 আর আরেকটা হতে পারে 1s1। খুব সিম্পলি ভাষায় যদি আমরা চিন্তা করি 1s1, এন্ড আরেকটা কেস হতে পারে ইপসিলন। এবং এরপরে যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে আর কিছুই না, এটাই হচ্ছে আমার সেই সিএফজিটা। তার মানে কি, তার মানে আমি যেটা স্ট্রিং চিন্তা করি, সাপোজ আমি ধরলাম আমার স্ট্রিং হচ্ছে এরকম যে 0 0 1 0 0। এই স্ট্রিংটা যদি আমি আমার ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাকসেপ্ট করাতে চাই তাহলে আমি বলতে পারি ফার্স্টে 0s0। তারপরে আমি এখানে কি করতে পারি একটু ভালো মতো চিন্তা করি, 0s0 বললাম। সো এখান থেকে আমার আরও 2টা 0 দরকার অ্যাকচুয়ালি। সো 2টা 0 যদি আমার দরকার হয়, আচ্ছা এই স্ট্রিংটা আমরা অ্যাকসেপ্ট করে দিতে পারবো না বাই দ্য ওয়ে, 1 2 3 4 5 এটা হচ্ছে লেংথ হয়ে গেছে অলরেডি। সো এটা আমরা অ্যাকসেপ্ট করে দেবো না, আমরা একটু এইটা এই স্ট্রিংটা চিন্তা করি 0 0 0 0। এটা এই স্ট্রিংটা আমরা চিন্তা করি, এটা হচ্ছে 4 লেংথের একটা স্ট্রিং। সো আলটিমেটলি আমরা যদি বলি 0s0, সো এটাকে যদি আমি এবার ভাঙি, এটাকে ভেঙে লিখতে পারি 0s0
এই জিরোটা এখানে আর এই জিরোটা এখানে, দেন এই এস এর পরিবর্তে একটি এপসিলন ট্রানজিশন নিলে হচ্ছে আমার ওই স্ট্রিংটা অ্যাকসেপ্ট হবে। তার মানে যে স্ট্রিংগুলো সোজা সাপ্তাহ দেখতে যেরকম, রিভার্স করলেও যদি সেইটাই থাকে, ওই স্ট্রিংগুলোর জন্য এই সিএফডিটা ওকে আছে। ওকে, দেন আমরা আর একটা সিএফডি দেখবো এখন। সেই সিএফডিটা কি করে আমরা দেখি। সেকেন্ড থার্ড যে জিনিসটা আছে সেটা বলছে যে মিডলে সাইনটা হবে 0 আর স্ট্রিং এর লেংথ হইতে হবে হচ্ছে অড। সো আমরা একটু চিন্তা করি যে মিডলে যদি 0 থাকে কোনো একটা স্ট্রিং এর, আর ওটার লেংথ যদি অড হইতে হয়, মিডলে 0, মিনিমাম লেংথের স্ট্রিংটা হইতে হবে আমার হচ্ছে এরকম 3 লেংথের একটা স্ট্রিং। সো এই 3 লেংথের স্ট্রিংটা কীরকম হইতে পারে মিনিমাম যদি চিন্তা করি, একটা হইতে পারে 0 দিয়ে শুরু, 1 দিয়ে শেষ, 1 দিয়ে শুরু, 0 দিয়ে শেষ, 0 দিয়ে শুরু, 0 দিয়ে শেষ, 1 দিয়ে শুরু, 1 দিয়ে শেষ। এবং যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে শুধু 0টাকেও যদি বলি, একটাই আছে, সো এটাই মিডল, এটাই শুরু, এটাই শেষ যদি কনসিডার করি, সেই 0টাও অ্যাকচুয়ালি অড লেংথের একটা স্ট্রিং, সেটাও আমরা নিতে পারবো। সো জাস্ট কিছু না, আমরা সিরিয়ালি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে এই রুলগুলো লিখে দিব। 0s0, 1s1, তারপরে হচ্ছে 0s1, তারপরে হচ্ছে 1s0, শুধু 0, আর এই এসটাকে যদি এস এর পরিবর্তে আমি 0 লিখলাম তাহলেই হইল। আলটিমেটলি এসগুলোর পরিবর্তে যদি আমি 0 লিখি তাহলে পরে স্ট্রিং এটা হবে হচ্ছে 001, এটা হবে 100, এটা হবে 101, কারণ আমার স্ট্রিং লেংথ হতে হবে হচ্ছে যেহেতু অড এবং মাঝখানে 0 থাকতে হবে, এই জন্য আমি এখানে অ্যাকচুয়ালি কোনো এপসিলন ট্রানজিশন দিইনি। সো এটাই হচ্ছে বেসিক জিনিস ছিল। সো এটাই হচ্ছে আমাদের সিএফজির পার্ট ছিল এতটুকু। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অ্যাম্বিগিউটি বা অ্যাম্বিগাস গ্রামার কি জিনিস সেটা। অ্যাম্বিগাস গ্রামার মানে হচ্ছে খুব সহজ বা সিম্পল ভাষায় যদি আমরা বলতে চাই, অ্যাম্বিগিউটি মানে হচ্ছে একের অধিক পাওয়ার সম্ভাব্যতা। তো নর্মালি যেটা হয় যে আমরা যদি কোনো একটা গ্রামার ডেভেলপ করি এবং আমাদের কম্পিউটারে যখন আমরা কোড করি, আমরা যে কোনো স্টেটমেন্ট লিখি না কেন ওটাকে পার্স ট্রিতে ডিফাইন করা যায়, মানে বিভিন্ন ধরনের পার্স ট্রিতে ভাগ করা যায়। এখন যে কোনো গ্রামারের যে কোনো একটা রুল একটাই হবে, মানে ওই একটা রুলের জন্য আমরা একটা পার্স ট্রি পাবো। বাট সামহাও যদি আমরা কোনো একটা রুলকে দুইভাবে ডিরাইভ করতে পারি এবং সেই জন্য যদি আমরা দুইটা পার্স ট্রি পেয়ে যাই, তাহলে হচ্ছে কম্পাইলার সেটাতে হ্যাং খায়। সো এই জিনিসটাই হচ্ছে অ্যাম্বিগিউটি। সো এই অ্যাম্বিগিউটিটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে আমরা একটু চিন্তা করি যে আমরা ফার্স্ট একটা রুল অ্যাপ্লাই করি। সাপোজ আমরা একটা রুল লিখলাম, সেই রুলটা হচ্ছে এস। এখান থেকে আমরা বলতেছি যে জিনিসটা হচ্ছে যে 2s + s, এটা আমার রুল দেওয়া আছে, আর আরেকটা বলতেছি আমরা s থেকে 2। এখন আমাকে যদি বলে যে এই গ্রামারটা মেনটেন করে এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করানোর জন্য 2 + 2 + 2, তখন আসলে অ্যাকচুয়ালি কি ঘটতে পারে একটু আমরা চিন্তা করি। আমরা তখন এটাকে আমরা দুইভাবে ডিরাইভ করতে পারি। একটা কি, প্রথমে এই s থেকে s + s, তারপরে এই s এর পরিবর্তে s + s লিখতে পারি, এবং তারপরে সর্বশেষে সবগুলো s এর জন্য 2 + 2 + 2 করে দিলাম। আরেকভাবে করতে পারি, প্রথম এসটা ফিক্স থাকবে, পরের যে এসটা আছে সেই এসটার পরিবর্তে আমরা s + s লিখতে পারি, দেন সবগুলোর পরিবর্তে 2 + 2 + 2 লিখতে পারি। সো কাহিনিটা কি, কাহিনিটা হচ্ছে এর জন্য আমি একটা পার্স ট্রি পাবো, এর জন্য একটা পার্স ট্রি পাবো। সো গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগাস গ্রামার। সো অ্যাম্বিগিউটি এখন আমাকে দূর করতে হবে। এখন এই অ্যাম্বিগিউটিটা যদি আমি দূর করতে চাই, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমার এই গ্রামারটাকে রিডিফাইন করে ডিজাইন করতে হবে, মানে নতুন করে আমাকে এই গ্রামারটা আবার ডিজাইন করাইতে হবে, এটা হচ্ছে কথা। সো এই গ্রামারটা যদি আমি নতুন করে ডিজাইন করাইতে চাই, তাহলে পরে আমাকে একটু বেসিক একটা চিন্তা ভাবনা করতে হবে যে আমি আসলে কীভাবে ডিজাইন করাবো। এইখানে যে জিনিসটা হচ্ছে যে আমি চাইলে কালারটা চেঞ্জ করে নিই, চাইলে আমি এই এসটা দিয়েও কাজ করাইতে পারি, চাইলে আমি এই এসটা দিয়েও কাজ করাইতে পারি। সো আমি এখন ডিফাইন করাই দিতে চাচ্ছি যে হ্যাঁ, তুমি জাস্ট একটা এস দিয়ে কাজ করবা, তুমি জাস্ট খালি হয় বাম পাশের এসটা দিয়ে কাজ করবা অথবা ডান পাশের এসটা দিয়ে কাজ করবা, বাট যখনই কাজ করবা একটা এস দিয়ে কাজ করবা। সো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি
সেটা হচ্ছে এস থেকে এস প্লাস টি নামে একটা নতুন ভ্যারিয়েবল ধরে নিই। তারপরে আমরা বলি যে টি হচ্ছে এস প্লাস এস, দেন ফাইনালি আমরা বলি যে এস থেকে 2। এখন যদি আমরা এই স্ট্রিংটাই ডিরাইভ করি বা আরও একটা বড় স্ট্রিং নেই, আমরা 5টা 2 এর একটা স্ট্রিং করি, 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2, 1 2 3 4 5। তো তখন আমরা কি বলতে পারি, এই এস থেকে প্রথমে এস প্লাস টি আছে, ফাইন, দেন আমরা এই এস থেকে তখন টি এর পরিবর্তে লিখতে পারি এস প্লাস এস। সো এইটা করার পরে অ্যাটলিস্ট যেটা হবে যে আমরা সবগুলা জায়গাতে 3টা এস এর পরিবর্তে 3টা 2 লিখতে পারি। এখন এই গ্রামারটাকে মানে এটা এই গ্রামারটা অ্যাকচুয়ালি আছে 2 প্লাস 2 প্লাস 2, এই গ্রামারটার জন্য পারফেক্ট। আমি এটা অন্য এক্সাম্পলের কথা বলছি, 3টা 2 দিয়ে যেটা করতেছি এটা অন্য এক্সাম্পল, এটা আপাতত আমরা না দেখি। বাট আমরা যদি এখন এই ল্যাঙ্গুয়েজটাকে আমাদের নতুন অ্যাম্বিগাস গ্রামার দিয়ে অ্যাকসেপ্ট করাইতে চাই, তাহলে পরে অল টাইম আমরা হচ্ছে এটাকে এইভাবেই অ্যাকসেপ্ট করাইতে পারবো। এছাড়া আসলে হচ্ছে আমাদের আর আদার কোনো অপশন বা ওয়ে নাই অ্যাকচুয়ালি। সো এইভাবেই আমরা হচ্ছে আমাদের এই গ্রামারটাকে অ্যাম্বিগুইটি দূর করতে পারি। সো অ্যাম্বিগুইটি দূর করার জন্য আমরা যে কাজটা করতে পারি, ফার্স্ট অফ অল একটা হচ্ছে যে প্লাস বা মাইনাস যেটাই থাকুক, সরি প্লাস বা ইনটু, কোনটার কাজ আগে করবো এটা ডিফাইন করে দেওয়া। আর একটা হইতে পারে যে কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে আসা নতুন, যেমন এখানে একটা কনসেপ্ট হচ্ছে যে নতুন একটা ভ্যারিয়েবল টি নিয়ে এসে ওখানে এস প্লাস এস করে দিছি, এটা একটা ওয়ে হতে পারে। সো অ্যাম্বিগুইটি দূর করার জন্য মূলত হচ্ছে আমাদের 2টা ওয়ে থাকে, মোস্ট পসিবল ওয়ে। যে একটা হচ্ছে যে চিহ্নের এটা কি বলে প্রেসিডেন্সটা নির্ধারণ করে দেওয়া, আর দ্য সেকেন্ড ওয়ান ইজ আমার অন্য একটা ভ্যারিয়েবল নিয়ে আসা, যাতে করে হচ্ছে যে সেম কাজ যদি 2টা ভ্যারিয়েবল করতে পারে, অন্য একটা ভ্যারিয়েবল নিয়ে আসলে ওই কাজটা ওই ভ্যারিয়েবলের মধ্যে শিফট করে দেওয়া। সো এটাই বেসিক্যালি হচ্ছে অ্যাম্বিগুইটির একটা বেসিক এক্সাম্পল ছিল, খুব বেসিক। সো আমরা আর একটা এক্সাম্পল দেখবো অ্যাম্বিগুইটি কীভাবে দূর করা যায় সেটার। তো ঝটপট আমরা দেখে ফেলি আর একটা এক্সাম্পল। সো লেটস ট্রাই another one. ওকে, আমাদের এখানে একটা গ্রামার দেওয়া আছে লাইক দিস, ই থেকে ই প্লাস ই, আচ্ছা দেন হচ্ছে ই ইন্টু ই, ই ইন্টু ই, অ্যান্ড দেন আরেকটা হচ্ছে আই, আই থেকে এক্স অর ওয়াই অর জেড। এই হচ্ছে আমার গ্রামার, আর আমার স্ট্রিং হিসেবে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইন্টু জেড। এটা আমার টেস্ট স্ট্রিং। তো আমি এটা আসলে দুইভাবে ডিরাইভ করতে পারি আমার এই রুল থেকে। একটা হচ্ছে যে শুরুতে ই নিলাম, ই নেওয়ার পরে ওখান থেকে বলতে পারি ই প্লাস ই, দেন হচ্ছে প্রথম ইটা ঠিক থাকলো, পরের ই থেকে বলতে পারি ই ইন্টু ই, দেন হচ্ছে এই ইগুলোর পরিবর্তে এক্স ওয়াই জেড। অথবা আর একটা কাজ করতে পারি, ই থেকে ই ইন্টু ই, লাস্টের ইটা ফিক্স রাখলাম, এই ইটার পরিবর্তে লিখতে পারি ই প্লাস ই ইন্টু ই, দেন বাকিদের পরিবর্তে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু জেড। সো 2টা আলাদা আলাদা ডিফারেন্ট পার্সটি পাবো। সো এটা হচ্ছে আমার জন্য হার্মফুল, সো এটা আমার দূর করতে হবে। সো এখানে আমরা কি করব, এখানে যে প্রবলেমটা হচ্ছে ফার্স্ট অফ অল বলে রাখি, এখানে হচ্ছে চিহ্নের প্রেসিডেন্সের একটা সমস্যা হচ্ছে। সো আলটিমেটলি এই চিহ্নের প্রেসিডেন্সটা আমি যদি দূর করতে পারি, সো ওইভাবেই আমি এটা সলভ করতে পারি। সো সবসময় আমরা একটু মনে রাখি যে চিহ্নের যে প্রেসিডেন্স সেটাই হচ্ছে প্লাস মাইনাসের প্রেসিডেন্সটা কম, ইন্টু আর যেটা হচ্ছে আমাদের কি বলে এটাকে ডিভিশন যেই সাইনটা থাকে ইন্টু আর ডিভিশন, এটার প্রেসিডেন্স হচ্ছে 2 আর প্লাস মাইনাস হচ্ছে আমরা বলি 3। তার মানে হচ্ছে হায়ার অর্ডার প্রেসিডেন্স হচ্ছে এটা। সো এটাকে আমরা আগে হ্যান্ডেল করবো। সো এটাকে যদি আমরা হ্যান্ডেল করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের এই গ্রামারটাকে একটু মডিফাই করতে পারি। বাট এই গ্রামারটা মডিফাই করার ক্ষেত্রে একটা মাথায় জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে কোনো লাইন আমরা মানে এই যে ই আই
এই দুইটা আমরা মুছতে পারবো না, ই আর আই এর ট্রানজিশনগুলো মুছতে পারবো না, মানে ই আর আই মুছতে পারবো না, কিন্তু নতুন জিনিস অ্যাড করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমি কি করতে পারি, আমার বেসিক যে আইডিয়া থাকে সেটা থেকে আমরা বলতে পারি যে ই নামে যে ভ্যারিয়েবলটা আছে সেটা থাকুক, এখানে ই ইন্টু টি করি, আর এই জায়গাতে টি নামে একটা ভ্যারিয়েবল রাখি। এটা কেন রাখলাম সেটা আমরা বলতেছি। এখন এই টিটাকে আমি ডিফাইন করতে চাচ্ছি। এইখানে একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে গুণের কাজটা, সেই গুণের কাজটা এখানে করছি, কিন্তু যোগের কাজটা আমি করিনি। সো গুণের কাজটা আমি আগে প্রেফার করতেছি, দেন এখন যে যোগের কাজটা বাকি আছে সেই যোগের কাজটা করার জন্য আমি টি ভ্যারিয়েবলটা নিয়ে আসলাম। সো এখন আমি যেটা করবো, এই টি ভ্যারিয়েবলটার মধ্যে যোগের কাজটা অ্যাসাইন করব। কেমনে অ্যাসাইন করব, টি প্লাস আই। সো টি প্লাস আই লিখলাম। টি প্লাস আই লেখার পরে এখানে আবার একটা অপশন রাখতে হবে, সেটা হচ্ছে আই, কারণ এই আইটা দিয়ে মূলত আমি এক্স ওয়াই জেডগুলোকে নিয়ে আসবো। সো এই জিনিসটা হবে কি এক্স অথবা ওয়াই অথবা জেড। তাহলে অ্যাকচুয়ালি কী কাজ হচ্ছে, আমি যদি স্ট্রিংটা আমার ডিরাইভ করতে চাই, তো প্রথম কাজ হচ্ছে যে এটাকে আমরা যা করব সেটা হচ্ছে ই থেকে বলতেছি যে ই ইন্টু টি করতে, তারপরে ওই টি এর পরিবর্তে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ই ইন্টু টি প্লাস আই লিখব। অ্যান্ড ফাইনালি যেটা আমরা বলতে পারি যে এই ই থেকে আমরা একটা টি পাই, এই টি থেকে টিটা আপাতত রাখি, এই আইটা থাকুক, এই টি থেকে আবার আই লেখা যায়, এই আইটা থাকলো, এই আইটা থাকলো, দেন আইগুলোর পরিবর্তে আমি এক্স ওয়াই জেড বসাতে পারি। সো এখানে বেসিক কাজটা কি, আমার বেসিক কাজটা হচ্ছে চিহ্নের প্রেসিডেন্সটা আগে ফিক্সড করে দিলাম যে হ্যাঁ তুমি আগে ফার্স্টে গুণের কাজটা করবা, তারপরে যে যোগের কাজটা ছিল ওইটা আগে একই ভ্যারিয়েবলের আন্ডারে ছিল। এখানে আমরা একটা থার্ড ভ্যারিয়েবল নিয়ে আসলাম, যেটার মধ্যে মূলত আমরা আমাদের যোগের কাজটা করে দিছি, এবং যোগের কাজটা করার সময় আমরা যে কাজটা করছি, যেই ভ্যারিয়েবল দিয়ে আমরা টার্মিনালগুলোকে নিয়ে আসবো সেই ভ্যারিয়েবলটাকে যোগ করছি এবং অবলিক দিয়ে ওইটাকেও রাখছি যাতে রিপ্লেসমেন্ট আনা যায়। সো এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাম্বিগুইটি এর বেসিক। অ্যাম্বিগুইটি যদি আমরা করতে চাই দুইভাবে করতে পারি, একটা হচ্ছে হয় নতুন ভ্যারিয়েবল অ্যাড করে দিব, অথবা হচ্ছে চিহ্নের প্রেসিডেন্সটাকে আমরা ফিক্স করে দিব যে আগে যোগ করবো নাকি গুণ করবো। সো দ্যাটস অল ফর নাও।